ঠিক 3 বছর আগের এই দিনে যেদিন মিশনারিজ হসপিটালের সিস্টাররা এই পরীটাকে আমার কোলে দিয়েছিল, সেদিনে মনে হয়েছিল এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমি। আর এখনো আলহামদুলিল্লাহ সেটাই মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে 3টা বছর চলে গিয়েছে আর আজকে আমার পরীটার 3য় জন্মদিন। আর এই 3 জন্মদিন আমার 3 জায়গায় পালন করতে হয়েছে। যাই হোক, আমার প্রথমই হচ্ছে আমার মাথায় থাকে আমার মেয়ের জন্য আমি কি শপিং করব। তো এতদিন ধরে শপিং করেছি, এবার মেয়ের জন্য হোয়াইট কালার ড্রেস নিয়েছি, তার সাথে ম্যাচিং করে আমি একটা হোয়াইট শাড়ি পরে নিয়েছি। আর এই তো আমার পরীটা খুব খুশি নতুন জামা জুতা পরে। এখন আমরা হচ্ছে যাব রেস্টুরেন্টে, কারণ আমার প্ল্যান ছিল যে রাত 12টায় মেয়েকে নিয়ে কেক কাটবো। আসলে পরের দিন সারাদিন অপেক্ষা করে বিকেলে কেক কাটতে কাটতে আমার মনে হয় সারাদিন আমার কিভাবে যাবে। আমি মেয়েটাকে নিয়ে একটু এনজয় করবো, একটু একা সময় কাটাবো। তো এই জন্যই হচ্ছে আমরা 11টার দিক করে বের হয়ে গিয়েছি আর ভেবেছি যে আজকে ডিনার করবো। রেস্টুরেন্টে গেলে ইনা এখন অনেক খুশি হয়, মানে নতুন একটা জায়গায় গিয়েছে। আর ওই তো ও হচ্ছে অর্কিডস জোনটা দেখে ফেলেছে। আর এটা দেখে তো কোনো কথাই নেই, সে সোজা চলে এসেছে এখানে। আর যেহেতু রেস্টুরেন্ট থেকে নিচের রাস্তার ভিউটা ভালো দেখা যাচ্ছিল, ও তো অনেক খুশি হয়ে গিয়েছে। বাস দেখতেছে, গাড়ি দেখতেছে, তো সব মিলে মেয়েটা অনেক বেশি খুশি ছিল। আলহামদুলিল্লাহ, জাস্ট এতটুকুর জন্য হচ্ছে এই কষ্ট করে রাতের বেলা এসেছে, তা না হলে তো কেকটা বাসায় কাটতে পারতাম। যাই হোক, ইনাকে ওখান থেকে আনাই যাচ্ছে না, মেয়ে সারাক্ষণ এখানে খেলবে। হয়তো বা ও বার্থডেটা বোঝে না, বাট ও নতুন ড্রেস পরেছে, সাজুগুজু করেছে এবং কেক কাটবে, এটাই ওর অনেক বেশি খুশি লাগতেছে। আর ওকে যখন বলি আমি যে হ্যাপি বার্থডে, তখন আমার মেয়েও বারবার বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, মানে নিজের বার্থডে সেটা বোঝে না। যাই হোক, মেয়ের জন্মদিন মানে তো মায়েরও জন্মদিন, কারণ ওই দিন মা হওয়ার দিন। আর এই জন্য আমি তো একটু ঢং করবো, একটু ছবি তুলবো, ভিডিও করবো। আমার জামাই তো আলহামদুলিল্লাহ খুব ধৈর্য আছে, অফিস থেকে এসে সে বেচারা খুবই টায়ার্ড, তারপরও আমাদেরকে সাথে করে নিয়ে এসেছে। তো এই তো আমাদের হচ্ছে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। আইনা তো সে লাফালাফি করছে। এখন ভাবলাম যে খাবার অর্ডার দিয়েছি, যেহেতু কেকটা কেটে ফেলি খাবার আসতে আসতে, তা না হলে বেশি লেট হয়ে যাবে। আর কেকটা যখনই বের করেছি আমার মেয়ে হানা দিয়ে ফেলেছে চকলেট খাওয়ার জন্য। মানে রেস্টুরেন্টে সে কিছু খাবে না, বাট এই কেকটা আমি একটু সময় নিয়ে কাটতে পারিনি, কারণ সে বারবারই হানা দিচ্ছে এখান থেকে চকলেট খাবে। যাই হোক, সে খাচ্ছিল, তা আমি আসলে না করিনি, যেহেতু ও জন্মদিন, ওর জন্য কেকটা এনেছি, ও খাবে। এই তো আমরা হচ্ছে এখন কেকটা কাটবো। 3 জন আমরা একসাথে কেকটা কেটেছি আলহামদুলিল্লাহ এমন একটা দিনের জন্য। আমি চাই হাজার হাজার বছর আমার মেয়ে বেঁচে থাকুক, ভালো মানুষ হোক, এটাই হচ্ছে সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে চাই। যাই হোক, এবারও জন্মদিনে আমার একটু মন খারাপও লাগতেছিল, মানে সময় চলে যাচ্ছে, মেয়ের জীবনের সময় চলে যাচ্ছে, কারণ ওর যত জন্মদিন যাবে ওর জীবনের তত সময়গুলো কমে যাবে। এই জিনিসটা ভাবলে আমার আসলে এবার অনেক খারাপ লাগতেছিল, কেন জানি। যাই হোক, তারপরে ওকে শুধু একটু ভালো লাগানোর জন্য, ওর সাথে একটু ভালো সময় কাটানোর জন্যই এত কিছু প্ল্যান করেছি। বাই দ্য ওয়ে, আমার মেয়ে আলহামদুলিল্লাহ নিজে খাচ্ছে, তার পাপা মাম্মাকে খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, আর জামাই তো আমাকে একটু ভালোবেসে খাইয়ে দিবে, তা না হলে কি হয়। আর ইনায়ের নজর হয়েছে শুধু চকলেটটার দিকে, সে চকলেটটা খাবে। বাট আমি আসলে একটু চিন্তায় পড়ে গিয়েছি যে তার সাদা জামাটা নষ্ট করে ফেলবে কিনা। তারপর আমাদের খাবারও চলে এসেছে। আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মিক্স আলাদা একটা অর্ডার দিয়েছি, আর চিকেন অর্ডার দিয়েছি আলাদা করে। ইনা এত লাফালাফি করতেছে, ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি, কিন্তু মেয়েটা কেন জানি ফ্রেঞ্চ ফ্রাইটা খেলো না, বাসায় নিয়ে আসতে হয়েছে। আর ছিল জিরা পানি, লাচ্ছি। তারপর আমরা আসলে খেয়েছি, মেয়ে কিছুই খাবে না। কি আর করা, মেয়ে দুষ্টামি করতেছিল আর আমরা খাচ্ছিলাম। আর সবসময় রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে আমার জামাই হচ্ছে আমাকে বেড়ে বেড়ে দেয়, কি শান্তি। বাসায়ও করে এটা। যাই হোক, রেস্টুরেন্টে গেলে আমি কখনোই হচ্ছে নিজেরটা নিজে নিব না, ওই দিবে। মেয়ে তো আসলে খাবার দাবার নিয়ে খুবই কষ্ট করে। এই 3 বছরে আমি জন্মদিনে চাই আমার মেয়েটা একটু খাওয়া দাওয়া শিখুক, সে শুধুই ফিডার খায়। তারপর মা মেয়ে কত ঢং করলাম। আসলে রেস্টুরেন্টে যেহেতু এত রাত ছিল, ফাঁকা ছিল, আর ইনে শুধু আমাকে নিয়ে ঘুরবে, আমাকে নিয়ে ঘুরবে। মানে মাশাআল্লাহ, আমার মেয়েটা এত খুশি হয়েছে। আর আমার জীবনের সবচেয়ে বড় শান্তি হচ্ছে এটা যে আমার মেয়েটা এত বেশি খুশি হয়েছে। যাই হোক, রাত 12টার সময় বাবা মায়ের সাথে, এটা হচ্ছে আমার মেয়ের প্রথম বার্থডে পালন। তারপর কালকেও ওর কাজিনদের সাথে বার্থডে করবে, আর সেটা বাসায় করবে, সেখানেও আরো বেশি খুশি হয়ে যাবে। তো এই তো তারপর আমরা বাসায় চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।